প্রথম পিতর তার 1 অধ্যায় আপনারা পড়বেন 15 এবং 16। পয়লা পত্রস 1 का 15 और 16। যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। আমেন, হালেলুয়া। তার মানে এখানে কি বলতে চাইছে? আমাদেরকে একটা চিহ্ন কি আছে? পবিত্রতা, পবিত্র হওয়া, পবিত্র रहना, এই একটা আমাদের চিহ্ন। এইটাকে যেন আমরা বাইরে না করে দিই, সীমার মধ্যে যেন থাকি। কি সীমার মধ্যে? পবিত্র। কি সীমা? প্রিয় ঈশ্বরের প্রিয়জনেরা আপনারা বলুন, পবিত্র। তাহলে আমরা আগে শুনলাম সৌভাগ্যতা, আগে আমরা শুনলাম মন্ডলী, আগে আমরা শুনলাম আমাদের প্রশংসা, আমাদের স্তুতি করা। এখন আছে কি? যিনি আমাদেরকে আহ্বান করেছেন। দেখুন ভালো করে শুনুন, যিনি আমাদেরকে আহ্বান করেছেন তিনি কেমন আছেন? পবিত্রতমের ন্যায় আপনারা সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। হালেলুয়া। তার মানে এটা একটা আপনার জন্য সীমা আছে। কি আছে? এটা আপনার জন্য একটা সীমা আছে, এইটা আপনি স্থানান্তর করবেন না। তার মানে আপনি পবিত্র ঈশ্বরকে আরাধনা করছেন, আপনি পবিত্র ভাবে জীবনযাপন করার জন্য একটা বড় চিন্তা সবসময় আপনি রাখবেন, এর বাইরে আমি যাব না। আমি জানি আমাদেরকে দুষ্ট দিয়াবল শয়তান এই পৃথিবীতে যিনি রাজত্ব করছেন তিনি প্রত্যেক মানুষকে চায় পাপের মধ্যে ফেলে দিতে। শয়তান সেটাই তার একটা বড় চক্রান্ত বা ষড়যন্ত্র, মানুষ যেন পাপের মধ্যে যায়, মানুষ যেন শয়তানের হাতে আবার ফিরে যায়। হালেলুয়া। কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি যে ঈশ্বর তার একজাত পুত্র যিশুর মাধ্যমে আমাদের সেই পাপের থেকে, শয়তানের থেকে, মৃত্যুর থেকে তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। হালেলুয়া। আমরা মণ্ডলে হাত তুলে একবার ধন্যবাদ করি। হালেলুয়া। যে আমাদেরকে পাপের থেকে, শয়তানের থেকে, মৃত্যুর থেকে আমাদেরকে আজাদ, স্বাধীনতা, স্বতন্ত্র কে করেছেন? প্রভু যিশু। হালেলুয়া। সেই জন্য যিশু যেরকম পবিত্র আছে আমাদেরকে সেই চিহ্নটাতে থাকতে হবে। হালেলুয়া। আমাদের মধ্যে এরকম একটা আচরণ স্বভাবকে দেখতে যেন পাওয়া যায়। হালেলুয়া। সেই জন্য মনে রাখবেন আপনার চিহ্ন কি আছে? পুরানো চিহ্নটা কি আছে? পবিত্রতা। আপনি পবিত্র। হালেলুয়া। আপনি পবিত্র ভাবে চলার জন্য আপনার আচার, আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার সবকিছুর মধ্যে কি রাখতে হবে? পবিত্রতা। হালেলুয়া। কেন? আমরা বাইবেলে অনেক জায়গা দেখেছি যে পবিত্রতা বিনা ঈশ্বরকে আমরা দেখতে পাই না। পবিত্রতা তার ঘরে শোভা আছে। হালেলুয়া। সেদিন আজকে যত আমরা মন্ডলীর সন্তানরা শুনছেন, মনে রাখবেন এই চিহ্নটা আপনি স্থানান্তর করতে পারবেন না। হালেলুয়া। এই চিহ্নটার বাইরে, এই সীমাটার বাইরে যাবেন না। হালেলুয়া। আমরা একসঙ্গে অপবিত্র হয়ে আবার একসঙ্গে পবিত্র, দুটো একসঙ্গে করতে পারি না। হালেলুয়া। আমরা একসঙ্গে এইখানে একটা আমরা হাত বাড়িয়ে আবার এইদিকে একটা হাত বাড়িয়ে আমরা একটাই ব্যক্তি প্রভুর কাছে চলতে পারি না। হালেলুয়া। তার মানে আমাদেরকে একটা জায়গাতে স্থির থাকতে হবে। সেটা কি? এখন বাক্য শুনছি, পবিত্র ভাবে আমাদের থাকতে হবে। হালেলুয়া। তার মানে আমাদের একটা সীমা কি এক্ষুনি আমরা শুনলাম? পবিত্রতা। কত লোক বুঝতে পারছেন? তার মানে আপনাকে এই চিহ্নটার বাইরে বেরালে হবে না। আপনার মধ্যে কি চিহ্ন দেখতে পাওয়া যাবে? पवित्रता। आपके अंदर क्या दिखाई देगा? पवित्रता। आपका सोच विचार, आपका जीवन शैली, आपका आचार, आपका चलना फिरने में একটা পবিত্রতা। হালেলুয়া। তার মানে মনে রাখবেন এই চিহ্ন আপনার জীবনে যখন থাকবে আপনার জীবনে একটা সাক্ষ্যকে ধরে রাখতে পারবেন। হালেলুয়া। আপনার জীবনে পবিত্রতা নষ্ট হয়ে গেলে আপনার সাক্ষ্য নষ্ট। কি আমরা ঈশ্বরের মণ্ডলী আজকে আপনারা এরকম কি চাই? আমরা এরকম চাই না। আমরা চাই যে আমাদের, আমেন, প্রভু যিশু বলেছে তোমরা জগতের জ্যোতি, তোমরা জগতের লবণ। तुम जगत का ज्योति हो, तुम जगत का नमक हो। हालेलुया। সেজন্য মনে রাখবেন পবিত্রতাকে আমরা বলতে পারি জ্যোতির মতন, পবিত্রতাকে আমরা বলতে পারি লবণের মতো। হালেলুয়া। তার মানে उस पवित्रता के माने आप ज्योति का संतान, आप नमक है, माने आप पवित्रताई में जीवन जी के आप उस नमक का स्वाद को बरकरार रख रहे हैं। हालेलुया। সেই লবণের স্বাদকে আপনি এখনো রেখে দিয়েছেন আপনার মধ্যে। প্রেজ দ্য লর্ড। সেজন্য ওখানে কি বলছে? যদি নমকের স্বাদ, লবণের স্বাদটা নষ্ট হয়ে যায় আর কোনো কাজে
সেজন্য প্রিয় আজকে একটা পুরানো চিহ্ন কি আমরা পেলাম? পবিত্রতা। সেজন্য আরো হালেলুয়া আমাদের জীবনে পবিত্রতাকে আমরা প্রাপ্ত করার জন্য আমরা আজকে যেই ধাপে এগিয়েছি সেখানে নেই, और भी हम लोग पवित्रता की ओर आगे बढ़ने के लिए हम लोग को और समर्पण प्रभु के पास करना है। আমাদের জীবনকে আরো প্রভুর হাতে সমর্পণ করতে হবে। হালেলুয়া। আমাদের জীবনকে সেই যোসেফের মতন আমরা দেখতে পাই, তিনি সমর্পিত ঈশ্বরের কাছে ছিল। তাকে প্রলোভন এসেছিল, कितना कुछ लालच उसको आया, जीवन में आया, लेकिन उसने उस सब को क्या किया? प्रत्याख्यान किया, उसको सब रिजेक्ट कर दिया, उसको वो हाँ नहीं कहा। हालेलुया। সেটাকে হ্যাঁ বলেনি, সেটাকে সে না বলে সে ঠুকরে দিয়েছিল। কেন? সে জানে কে তাকে ডাকেছে, কে তাকে আহ্বান করেছে। হালেলুয়া। মণ্ডলী, আজকে আপনাকে কে ডেকেছে এখানে? এক পবিত্র ঈশ্বর। हालेलुया। इसलिए हम लोग उस परमेश्वर को गुटखा खैनी ऐसे ऐसे करते करते उसको नहीं आराधना कर पाएंगे। हम लोग एक हाथ में दारू लेकर हम लोग नहीं उसको आराधना कर सकते। আমরা এক হাতে তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে আমরা তাকে আরাধনা করতে পারবো না। হালেলুয়া। আমরা গালাগালি, মুখে গালাগালি দিয়ে দিয়ে, লোককে গালাগালি দিয়ে আর আমরা ওই ঈশ্বরকে আমরা বলতে পারি না। কেন? আমরা যে ঈশ্বরকে আরাধনা করি তিনি পবিত্র, আর তিনি ওই চিহ্নটা আমাদের জীবনে দেখতে চাইছে আজকে। হালেলুয়া। ওই চিহ্নটা আমরা যেন সরিয়ে না দেখি, পবিত্রতা। হালেলুয়া। বুঝতে পারছেন ঈশ্বরের মণ্ডলী? হালেলুয়া। আজকে আপনি হতে পারেন একা ব্যক্তি আছেন, আপনার অঞ্চলে আপনি একা ব্যক্তি আছেন, আপনার পরিবারে আপনি একা ব্যক্তি আছেন, আপনার কি বলবো ওটা গ্রামের মধ্যে একা আছেন, আপনার শহরের মধ্যে একা আছেন, আপনার কাজের জায়গাতে আপনি একা আছেন। কিন্তু মনে রাখবেন আপনার মধ্যে একটা চিহ্ন আছে, আপনি ঈশ্বরের আছেন, আপনি পবিত্র ঈশ্বরকে ডাকেন। পবিত্রতা একটা চিহ্ন, ওই চিহ্নটাকে আপনি সরাবেন না, যেটা হালেলুয়া ঈশ্বর আমাদেরকে আমেন তার বাক্যে এক্ষুনি বলছেন যে ডেকেছে সে পবিত্র ঈশ্বর আছে। আমেন। হালেলুয়া। সেটা কত লোক বুঝতে পারছেন? আমাদের জীবনটা একটা সীমার মধ্যে রাখতে দরকার। আমরা ওই সীমার বাইরে চলে গেলে আমাদের জীবনের সব সাক্ষ্য, সারা গবাহ সব নষ্ট হয়ে যায়গা। হালেলুয়া। সেজন্য প্রিয় আজকে এই বিষয়টা আপনি যখন বুঝতে পেরেছেন, হালেলুয়া, আজকে কত লোক আজকে সমর্পণ করবেন যে আমি পুরাতন চিহ্নটাকে ভেঙে দেব না, আমি আমার পুরানো সীমাটাতে আমি থাকবো। হালেলুয়া। আমেন। প্রেজ দ্য লর্ড। কত লোক আজকে চাইছেন, আমেন, প্রেজ দ্য লর্ড, ওই সীমাটায় যদি আপনি নেই তো ফিরে আসার জন্য। আমেন। ওই সীমা में अगर आप नहीं है तो लौट के आने के लिए। हालेलुया। মনে রাখবেন একটা খ্রিস্ট বিশ্বাসীর জন্য সৌভাগ্যতার সীমানায় তাকে জীবন যাপন করতে দরকার আছে। হালেলুয়া। ওই সীমানাটার বাইরে আপনি থাকবেন তো ঈশ্বরের হাতে পিছে নেই, ঈশ্বরের আমেন হালেলুয়া উপস্থিতির মধ্যে নেই, আপনি শয়তানের উপস্থিতির মধ্যে ঘোরাফেরা করবেন। अब शैतान का हाथ आपके ऊपर ऐसा है, हालेलुया, क्योंकि आप संगति के अधीन में, उस सीमा के अधीन में आप नहीं जीना चाहते, আপনি স্বাধীনভাবে এগিয়ে যেতে চান। সেজন্য আজকে আমরা এই বাক্য শোনার মধ্যে দিয়ে আমাদের জীবনে আজকে নির্ণয় নেব। হালেলুয়া। আমাদেরকে প্রশংসা, আমাদের স্তুতি, আমাদের হালেলুয়া সহভাগিতায় আমাদের আত্মিক মণ্ডলী আর আত্মিক পরিবার যে আছে মণ্ডলী, তার সীমার মধ্যে আমাদের জীবনকে বাড়াতে হবে। হালেলুয়া। কেন 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 কেন? আমরা ঈশ্বরের বাক্য এমন বলছি, আমরা এই জগতের নেই। हालेलुया। हम लोग इस जगत का नहीं है, हम लोग उस परमेश्वर के बच्चे, আমরা সেই ঈশ্বরের সন্তান আছি। সেজন্য আজকে কতজন আপনি নিজেকে সমর্পণ করবেন, আমেন, এবং ওই বাক্যের দ্বারা আপনার সেই পুরানো সীমাটাকে আপনি স্থানান্তর করবেন না। हालेलुया। हालेलुया। এই সময় আসুন নিজেকে সমর্পণ করুন, अपने आप को समर्पण करें, खुद को समर्पण करें, इस तरह वचनों के साथ अपने जीवन को तैयार करें कि हाँ प्रभु आज मैं ऐसा चलेंगे। हालेलुया। आज का मैं औरों को भालो चलबो। आमेन। प्रेज द लॉर्ड। हालेलुया। हालेलुया। हम जीव या मरूं, हमारा जीवन के द्वारा यीशु आपका महिमा होना है। আমি জীবিত অবস্থায় থাকি কি মরেও যাই, যেন আমার আমেন হালেলুয়া জীবনের দ্বারা তোমার মহিমা হতে পারে। হালেলুয়া। 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 এজন্য আজকে নিজেদেরকে প্রভুর হাতে সমর্পণ করুন। আজকে আপনি আমেন প্রেজ দ্য লর্ড নিজেও প্রার্থনা করুন যে প্রভু আমি আমার জীবনে অনেক সীমার বা গণ্ডির বাইরে আমি নিজেকে নিয়ে চলে গেছি,
আজকে বাক্য শুনে আমি বুঝতে পারলাম আমাকে কোনো সীমার বাইরে নয়, ওই সীমার ভেতরে থাকতে দরকার আছে। उस सीमा के बाहर नहीं, हमें उस सीमा के अंदर में रहना है। ওই স্থানটার বাইরে নয়, ওই স্থানগুলির ভেতরে আমার জীবনকে রাখতে হবে। হালেলুয়া হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি। ধন্যবাদ 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 হে আমাদের স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ করি। আজকে বাক্যে দ্বারা প্রভু তুমি আমাদের জীবনের কথা বলেছো প্রভু। আমাদের সীমা আছে খ্রিস্টীয় জীবনে, उस सीमा को, लिमिट को, उस आनंद क्षेत्र को क्रॉस नहीं करना है, ওটাকে পার করে এগিয়ে যেন আমরা না যাই। ও প্রভু তুমি আমাদের চাও, আমাদের জীবনে তুমি যে সাক্ষ্যকে আমাদের জীবনে দিয়েছো সেটা যেন আমাদের জীবনে আমরা শুধু জীবিত অবস্থায় নেই, আমাদের মৃত্যুর পরেও সেই সাক্ষ্যটা যেন কথা বলতে পারে। আমাদের জীবনটা যেন মৃত্যুর পরেও অন্যের জন্য একটা আশীর্বাদ হতে পারে। হালেলুয়া প্রভু, আজকে সবাইকে আশীষ করো প্রভু। এই বাক্যের দ্বারা আজকে আমাদের জীবনে कौन सीमाগুলিতে আমাদের থাকতে হবে, कौन सा सीमा में हम लोग को रहना है, वो आप बताया प्रभु। हर एक बातें भी यहाँ बोल के विश्वास करते हैं, তুমি সবার সঙ্গে কোন কথাও বলেছো বলে বিশ্বাস করি প্রভু, যেন আমরা সেই সীমার মধ্যে থাকতে পারি। আমরা যতদিন এই পৃথিবীতে আছি তোমার কাছে আমরা না যাচ্ছি, ততদিন এই পৃথিবীতে আমরা সেই সীমার মধ্যে যেন নিজেরা চলতে পারি। প্রভু তোমার আত্মা দ্বারা আমাদেরকে শক্তি দাও, তোমার পবিত্র আত্মা দ্বারা প্রত্যেক তোমার সন্তানদেরকে শক্তি দাও, যেন সেই সীমার মধ্যে দেখে তারা তোমার সেই চিহ্নকে নিয়ে যেন জীবনে এগিয়ে যেতে পারে। পবিত্র আত্মা প্রত্যেকের সঙ্গে আমেন তোমার এই বাক্যের দ্বারা আজকে তুমি আমাদের সকলকে শ্রোতা নয় কিন্তু কার্যকারী করো প্রভু। এই বাক্য শুনে আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য নয়, এই বচন শুনকে ভুল जाने के लिए नहीं, এই বাক্য শুনে আমাদের জীবনে একটা ফলবন্ত হওয়ার জন্য প্রার্থনা করি প্রভু। हम लोग का जीवन एक फलदायी होने के लिए प्रार्थना करते हैं। हमारे जीवन में बाको द्वारा प्रभु 100 गुण 60 गुण 30 गुण फल हुआ जब प्रार्थना करी। ये वचन के द्वारा हम लोग के जीवन में 100 गुना 60 गुना 30 गुना आशीष होने के लिए प्रार्थना करते हैं। प्रभु तुम्हें इस समय हमारे प्रार्थना सुनने दिले, उत्तर दिले, ताई धन्यवाद। गौरव महिमा सम्मान सब তোমাকে দিলাম। প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। আমরা সবাই বলি আমেন, হালেলুয়া।